চলো চলো এবার দুর্গাপুজোর শেষ শর্টস বা দশমীর মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। জানি দশমী পার হয়ে গেছে, কিন্তু আমার দশমীর এখনো শুভেচ্ছা জানানো হয়নি, তো সবাইকে জানিয়ে শুভ বিজয়া। তো আমরা বাড়ির সবাই মিলে রেডি সেডি হয়ে উঠে পড়েছি টোটোতে। আর রথবাড়িতে মেজদা আর মেজদি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা তাদেরকে ড্রপ করে নেব। তো এই যে এদের দুজনকেও আমরা ড্রপ করে নিয়েছি আমাদের গাড়িতে। খুব অসুবিধা হচ্ছিল একসাথে এতজন চাপাচাপি করে যেতে, কিন্তু খুব মজাও হচ্ছিল। তো দশমীতে আমরা চলে এসেছি আমার মামার বাড়ি, যেহেতু দশমীর নেমন্তন্ন ছিল আমার মামার বাড়িতে। আর আমার দুই মামি খুব কাজ করছে, দেখতেই পাচ্ছ। আজ আমি অনেক খুশি পেয়েছি, আনন্দ পেয়েছি, তার মাঝেও আমার একটা দুঃখ থেকে গেছে যে আমার মা আমার দিদুন আমার কাছে নেই। যদি তারা আজ আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে এই খুশিটাই আমাদের দ্বিগুণ হয়ে যেত। সে যাই হোক, কপালে নাই ঘি, ঠকঠকি আর করবো কি। মা দিদুন চলে যাওয়ার পর আমার মামিরা আমার মামারা আমাকে এত ভালোবাসে যে তাদের জায়গাটা পূর্ণ করার চেষ্টা করে। কিন্তু হাজার হলেও তারা সেই জায়গাটা নিতে পারবে না, কিন্তু তাদের জায়গাটা তাদেরই থাকবে। কিন্তু এটা হ্যাঁ, আমার মামিরা যেমন আজকে এত আয়োজন করছে, আমার দিদুন আমার মা যদি বেঁচে থাকতো তো তারাও এরকমই হয়তো করতো। কারণ আমার মামিরা আমার দিদুনের থেকেই এই শিক্ষাগুলো পেয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটু বাড়ির দিকে ঘুরতে, বাবার সাথে দেখা করতে। আর হ্যাঁ, মেনুতে কি কি ছিল সেটা তো বলাই হয়নি। ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর চিকেন। আমার বাবার বাড়ির মণ্ডপের সামনে ঠাকুরটা দেখে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিই।